ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের এন্ট্রি গেটের ঠিক সামনে দাঁড়িয়ে আছি। এটা মেইনলি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ প্লাস হসপিটাল হবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজে কিভাবে যাবেন, মানে সম্পূর্ণ গাইড এবং ইনফরমেশন। আমিও সমস্ত ত্রিপুরাবাসীর কাছে আন্তরিকভাবে আবেদন করছি যে আপনারা আসুন, দেখুন এখানে শুধু চিকিৎসা, সাথে দেখাবো ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের কাজ কতটুকু হয়েছে। সো ভিডিওটা দেখতে থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। কোনো কিছু জানতে চাইলে কমেন্টস করবেন। তাছাড়াও ত্রিপুরার ট্যুর গাইডের গুরুত্বপূর্ণ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সাথে ভারতের বড় বড় সব হসপিটালের গাইড এবং ইনফরমেশন। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। শান্তিনিকেতন মেডিকেল কলেজ মানে পশ্চিমবঙ্গ ভোলপুরের যে শান্তিনিকেতন আছে সেই শান্তিনিকেতনেরই একটা ব্রাঞ্চ। শান্তিনিকেতন মেডিকেল কলেজের বর্তমান প্ল্যান হলো ত্রিপুরাকে নিয়ে। ত্রিপুরাতে কিন্তু 35টা বা 30টার উপরে প্ল্যান আছে যে এই কাজগুলা করা হবে উচ্চশিক্ষা, শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবা নিয়ে। তো বর্তমানে এখানে মেডিকেল কলেজটা চালু হয়ে যাবে 2024-25 শিক্ষাবর্ষে, মানে ছাত্র ভর্তি শুরু হয়ে যাবে। আপনি যদি এখানে ভর্তি হতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আমরা এই মুহূর্তে আছি খয়েরপুর আসাম আগরতলা রোড। আগরতলা বা ত্রিপুরার নির্মীয়মান শান্তিনিকেতন কলেজে যাওয়ার কিন্তু অনেকগুলো রাস্তা আছে। তো আমরা খয়েরপুর 14 দেবতা মন্দির হয়ে বাইপাস হয়ে যাব এই ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে। তাছাড়াও কলেজ কর্তৃপক্ষ কিন্তু সকলকে ওয়েলকাম জানিয়েছে দেখে আসার জন্য যে এখানে কি কি হচ্ছে। আমরা খয়েরপুর বাইপাস ধরে এখন চলে এসেছি ওল্ড আগরতলা, আর এখানে হলো 14 দেবতা মন্দির। 14 দেবতা মন্দিরের সম্পূর্ণ গাইড, ইনফরমেশন এবং খার্চি পূজা ও মেলার ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া আছে। আপনারা চ্যানেল ভিজিট করে ভিডিওগুলো দেখে নিতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন এটা হলো বাইপাস রোড। তো এখানে কিন্তু অনেক বড় বড় গাড়ি দাঁড়িয়ে আছে। আপনারা যারা বাইক বা গাড়ি চালিয়ে যাবেন আপনারা অবশ্যই সাবধানে যাবেন এবং রাস্তাঘাট দেখে কিন্তু গাড়ি বা বাইক চালাবেন, কারণ রাস্তা অনেক স্মুথ, কিন্তু মাঝে মাঝে কিন্তু এখানে বড় বড় গাড়ি দাঁড়ানো আছে রাস্তার পাশে। তাই যে কোনো সময় কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। মানুষের জীবন কিন্তু সবার আগে, তাই আপনারা সাবধানে চালাবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাস্তা অনেক সুন্দর এবং সিনারিটা দেখুন, জাস্ট উপভোগ করার মতন। আর ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের অ্যাড্রেসটা হলো রামকৃষ্ণপুর, রানীখামার, মধুমন, আগরতলা, ত্রিপুরা। তো এখানে যাওয়ার কিন্তু অনেক রাস্তা আছে। সবগুলা রাস্তা আমি আপনাদেরকে একে একে দেখাচ্ছি। সর্বপ্রথম আমি ওল্ড আগরতলা খয়েরপুর হয়ে যাচ্ছি। তো আমরা এখানে পেয়ে গেছি ওভারব্রিজ। ওভারব্রিজের নিচে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি, উপরে রেল যাবে। খয়েরপুর আমতলি বাইপাস রোড, এই রোডের পাশে অনেক কলেজ আছে, অনেক ইন্ডাস্ট্রিও আছে। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ত্রিপুরা হোটেল ম্যানেজমেন্ট কলেজ, এই দিকটা দিয়ে। ফাইনালি আমরা নাগিছড়া চলে এসেছি এবং এখানে আছে কাঠিয়া বাবার আশ্রম। সো এখানে কিন্তু অনেক কিছু দেখার মতো জিনিস আছে। ফাইনালি আমরা চলে এসেছি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, এই দিকটা দিয়ে আপনাকে যেতে হবে। খয়েরপুর আমতলি যে বাইপাস রোড, এই বাইপাস রোডের উপর কিন্তু অনেকগুলা এরকমের চারমুখী রাস্তা আছে, কারণ এই রাস্তার দুধারেই কিন্তু জনবসতি, তাই কিন্তু চারমুখী রাস্তা অনেকগুলো আছে। আমাদেরকে কিন্তু এরকমের চারমুখী রাস্তা অনেকগুলা পার করতে হবে। আমরা কিন্তু সোজা চলে যাব। দেখতে পাচ্ছেন রাস্তার ধারে কিন্তু এরকমের অনেক সাইনবোর্ড লাগানো আছে। এদিকে ডান দিকে চলে গেলে আপনারা চলে যাবেন যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশন, আর সামনেই কিন্তু এখানে আছে মহেশখলা বাজার। মহেশখলা বাজার হয়েই কিন্তু আমাদেরকে যেতে হবে রানীখামার, এবং রানীখামারই হলো ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ। আর ওই দিকটাতে কিন্তু আরেকটা কলেজ আছে, সেটা হলো টেকনো ইন্ডিয়া। এই রাস্তার ডান দিকে হলো আগরতলা কামান চৌমুহনী, আর বাদিকে মহেশখলা। আর যারা বিশালগড়, উদয়পুর, সাবরুম থেকে আসবেন, বিশেষ করে সাউথ ত্রিপুরা থেকে যারা আসবেন, আপনারা কিন্তু আমতলি থেকে এই বাইপাস ধরে এদিকে চলে আসতে পারবেন শর্টকাট। আমরা এখন মহেশখলা যাবার রাস্তার খুব পাশে চলে এসেছি। আমাদেরকে যেতে হবে বাদিকে, আর ডান দিকে চলে গেলে আপনারা সোজা চলে যাবেন গুলবাজার, সেন্ট্রাল রোড এবং কামানচমনি। এখানে দেখতে পাচ্ছেন এটা হলো আগরতলা রাজবাড়ি। রাজবাড়ি হয়ে সোজা যে রাস্তাটা চলে গেছে এটা হলো সেন্ট্রাল রোড। এখানে আপনারা গুলবাজার হয়ে প্রতাপগড় হয়ে চলে যাবেন বাইপাসে।
এই হলো আগরতলা সেন্ট্রাল রোড। এই রোডের আশপাশে কিন্তু অনেক পাইকারি দোকান আছে। তাছাড়াও সামনেই হলো আগরতলার মহারাজগঞ্জ বাজার বা গোলবাজার, ত্রিপুরা তথা আগরতলার সব থেকে বড় পাইকারি বাজার। এই মহারাজগঞ্জ বাজার বা গোলবাজারের ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন। ফাইনালি আমরা এখানে প্রতাপগড় ব্রিজ পেরিয়ে চলে এসেছি খয়েরপুর আমতলী বাইপাস রোডে। আমরা কিন্তু সোজা চলে যাব সেন্ট্রাল রোড বা কামান চৌমুহনী থেকে সোজা এক রাস্তা হয়ে কিন্তু আপনারা যাবেন এবং এখানে আপনারা সামনেই পাবেন মহেশখোলা বাজার। এই হলো মহেশখোলা বাজার। আপনারা কিন্তু এক রাস্তা এবং সোজা রাস্তায় যাবেন। কিছুটা রাস্তা পার হওয়ার পর এখানে কিন্তু খুব সুন্দর গ্রাম্য পরিবেশ, চারিদিকে সবুজ আর সবুজ। ফাইনালি আমরা চলে এসেছি টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলা। এই যে দেখতে পাচ্ছেন, এটি হলো ত্রিপুরা টেকনো কলেজ। কলেজ পেরিয়ে আমরা সোজা চলে যাব। এই রাস্তা ধরে 1-200 মিটার যাওয়ার পর এখানে বড় একটা আফটা উঠে আপনাকে যেতে হবে বাদিকে। এখানে দেখুন অরেঞ্জ কালারের উপর একটা সাইনবোর্ড লাগানো আছে, ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ 1 কিলোমিটার। এখান থেকে শান্তিনিকেতন মেডিকেল কলেজ মাত্র 1 কিলোমিটার। চারিদিকে সবুজের সমারোহ, তার মাঝে আঁকাবাঁকা পথ এবং রাবার বাগান, ত্রিপুরার সব থেকে দামি সম্পদ। সবুজের মাঝে রাস্তা পার হয়ে আমরা চলে আসলাম শান্তিনিকেতন মেডিকেল কলেজের একদম কাছে। রাস্তার পাশে বোর্ড লাগানো আছে। এখন আমরা ডান দিকে প্রবেশ করব। এই যে দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা হলো শান্তিনিকেতন মেডিকেল কলেজে যাওয়ার রাস্তা। রাস্তার পাশে এখানে সাইনবোর্ড লাগানো আছে এবং কলেজটা যখন নির্মাণ হবে তখন এটা কিরকম হবে দেখতে, এটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। এটি হলো রাস্তা থেকে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে যাওয়ার রাস্তা। রাস্তাটা কিন্তু নির্মাণ কাজ চলছে, রাস্তা এখনো রেডি হয়নি। আমরা এই মুহূর্তে শান্তিনিকেতন মেডিকেল কলেজের বাউন্ডারির ঠিক পাশে চলে এসেছি। এখানে কিন্তু জোর কদমে নির্মাণ কাজ চলছে। দেখতে পাচ্ছেন এখানে ভারী যন্ত্রপাতি এবং ট্রাক এখানে কিন্তু আনলোডিং হচ্ছে। ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের এলাকাটা কিন্তু বিশাল বড় একটা এলাকা। এটা কিন্তু শুধুমাত্র মেডিকেল কলেজের জন্য না, এখানে কিন্তু অনেক রকমের কলেজ হবে। শান্তিনিকেতন মেডিকেল কলেজের যে কর্তৃপক্ষ, ওনাদের প্ল্যান কিন্তু ত্রিপুরাকে নিয়ে, ত্রিপুরার শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে কিন্তু তারা অনেক কিছু প্ল্যান করে রেখেছে। ত্রিপুরা সরকারের সাথে একসাথে কিন্তু তারা কাজ করবে। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো বিল্ডিং কিন্তু অলরেডি বানানো কমপ্লিট হয়ে গেছে এবং সব থেকে বড় কথা হলো 2024-25 শিক্ষাবর্ষে এখানে MBBS কোর্সের ভর্তি কিন্তু শুরু হয়ে যাবে। আপনিও যদি এখানে ভর্তি হতে চান বা আপনার সন্তানকে ভর্তি করাতে চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন। এই কলেজে ভর্তি হতে গেলে অনেক নিয়ম কানুন আছে এবং এই কলেজে ভর্তি হলে আপনার কত টাকা খরচ হতে পারে সবগুলো ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া আছে। তাছাড়াও আপনি এই ভিডিওতে কমেন্টস করলেও কিন্তু সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন। ফাইনালি আমরা ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের গেটের ঠিক সামনে চলে এসেছি। আশা করি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের সম্পূর্ণ গাইডটা আপনি পেয়ে গেছেন। তারপরও যদি আপনার কোনো রকমের সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করবেন। তো চলুন এখন আপনাদেরকে দেখাবো যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ 2024-25 শিক্ষাবর্ষে কিন্তু এখানে MBBS কোর্সের ভর্তি শুরু হয়ে যাবে। তো প্রস্তুতি কতটা হয়েছে চলুন আপনাদেরকে দেখিয়ে দেব। এটি হলো ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের মেইন এন্ট্রি গেট। পশ্চিমবঙ্গ কলকাতা ভোলপুরের শান্তিনিকেতন মেডিকেল কলেজে যে প্রোগ্রামগুলো হয় সব প্রোগ্রাম কিন্তু ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজেও হয় এবং পরবর্তীতেও হবে। আপনি যদি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে ভর্তি হতে চান বা আপনার সন্তানকে ভর্তি করাতে চান তাহলে ভালোভাবে গাইডলাইন এবং ইনফরমেশনটা জেনে নেবেন যে এই যে কলেজটা, এই মেডিকেল কলেজটা ভারত সরকারের সম্পূর্ণ গাইডলাইনের আন্ডারে আছে কি না। শুধুমাত্র এখানে না, আপনি আপনার সন্তানকে বা আপনি নিজে যদি যে কোনো কলেজে ভর্তি হতে চান তাহলে ওই কলেজটা ভারত সরকারের অনুমোদন প্রাপ্ত কি না এবং ওই কলেজের লাইসেন্স সবগুলা বিষয় কিন্তু আপনারা ভালোভাবে চেক করে তারপরে ভর্তি হবেন বা আপনার সন্তানকে ভর্তি করাবেন। কারণ এটা কিন্তু ভবিষ্যৎ গড়ার একটা জায়গা। এখানে যদি আপনি ফ্রডের শিকার হন তাহলে কিন্তু অনেক সমস্যা। তাই ভালোভাবে যাচাই করার পরেই কিন্তু আপনি এখানে ভর্তি হবেন। আমরা এই মুহূর্তে ত্রিপুরা শান্তিনিকেতনের ভিতরে প্রবেশ করেছি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু স্টুডেন্টদের জন্য হোস্টেল থাকবে এবং যাবতীয় সব রকমের ব্যবস্থা কিন্তু ভিতরেই থাকবে। তো বিল্ডিং কিন্তু অলরেডি দাঁড়িয়ে গেছে এবং তো চলুন এখন ভিতরে কি কি হয়েছে। একটা কলেজ চালাতে গেলে বা একটা মেডিকেল কলেজ চালাতে গেলে যে জিনিসের দরকার সবগুলো জিনিস কি এখানে কমপ্লিট হয়েছে। তো
তো কলেজের ভিতরের যে বিল্ডিংগুলো, এখানে রিসেপশন থেকে শুরু করে কিন্তু ভিতরে যে স্টাফ রুম বা ক্লাসরুম এবং ক্লাসরুমের মধ্যে যে রকমের ব্যবস্থা থাকা দরকার মেডিকেল কলেজে, সবগুলো বিষয় কিন্তু মোটামুটি রেডি। ভিতরের ইন্টেরিয়ার ডিজাইনের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং মেডিকেল কলেজে ব্যবহার করার মতো যে যন্ত্রপাতিগুলো আছে বা ল্যাবরেটরি আছে, সবগুলা জিনিস কিন্তু এখানে প্রায় এসে গেছে এবং কাজও কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। অন্যদিকে কিন্তু কলেজ কর্তৃপক্ষ কিন্তু দাবি করছে যে 2024-25 শিক্ষাবর্ষে কিন্তু এই কলেজে এমবিবিএস কোর্স চালু হয়ে যাবে, তাই এখানে কাজটাও কিন্তু জোর কদমে চলছে। বর্তমানে কিন্তু 2024-25 শিক্ষাবর্ষে এখানে এমবিবিএস কোর্স চালু হবে। পরবর্তীতে কিন্তু এখানে আপনারা পিজি করতে পারবেন, মানে পোস্ট গ্রাজুয়েট। তাছাড়াও এখানে বিএড কলেজ হবে, একটা মাল্টি স্পেশাল হসপিটাল হবে এবং আরো অনেক কিছু হবে এখানে। মনে করা হচ্ছে এই যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজ দিয়ে কিন্তু ত্রিপুরার বাইরের মানুষ এবং বিদেশি মানুষরাও চিনবে, এরকমেরই পরিষেবা দেওয়ার প্ল্যান আছে। সো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের সম্পূর্ণ গাইড এবং ইনফরমেশনটা দেখিয়েছি, সাথে দেখিয়েছি কলেজের কাজ কতটা হয়েছে। আশা করি আজকের ভিডিওটা আপনার অনেক দরকারে এসছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তাছাড়াও আমার চ্যানেলে ত্রিপুরা ট্যুর গাইডের সব গুরুত্বপূর্ণ ভিডিও পেয়ে যাবেন, সাথে ভারতের বড় বড় সব হসপিটালের গাইড এবং ইনফরমেশন। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আপনার সাথে পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন। তো ভিডিও শেষ করার আগে আপনাদেরকে আমি আবারও বলছি, আপনি যদি আপনার সন্তানকে বা আপনি এই কলেজে ভর্তি হতে চান, তাহলে এই ভিডিওর মধ্যে কমেন্টস করবেন এবং এই কলেজের ব্যাপারে ভালোভাবে যাচাই করে তারপরেই আপনি আপনার সন্তানকে এই কলেজে ভর্তি করাবেন।